আমি আনসার এবং মুহাজির সাহাবীদেরকে নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে দাওয়াত খাইতে বসলাম। দাওয়াত খাওয়ার পর আমরা কিছু মদ পান করলাম। মদ পান করার পর আমরা মাতাল হয়ে গেছি। মাতাল হওয়া অবস্থায় এমন সময় নামাজের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের সময়। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বানায়া দেওয়া হলো নামাজের ইমাম। আমি যখন ইমামতি করলাম, আমি এখন নামাজের মধ্যে কেরাত পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়া নাহনু আ'বুদু মা তা'বুদু। শেষ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন এখানে শেষ। এই কেরাতকে উলট পালট করে ফেলছে, মদ খাইছে, নামাজে দাঁড়াইছে। এজন্য আল্লাহ তাআলা চতুর্থ ধাপে মদকে একেবারে হারাম করে দিয়েছেন। এজন্য বলছেন, তোমরা কখনোই মদ পান করিও না, গাঞ্জা খেও না। মদ কেন আল্লাহ হারাম করে দিয়েছেন? এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, মদ খাইলে তোমার টাকা নষ্ট, মদ খাইলে সম্পর্ক নষ্ট, মায়ের সাথে সম্পর্ক নষ্ট, ছেলের সাথে সম্পর্ক নষ্ট, বউয়ের সাথে সম্পর্ক নষ্ট, সমাজ নষ্ট, এলাকা নষ্ট, ব্রেন নষ্ট, নামাজ নষ্ট, অর্থ নষ্ট, বাড়িঘর নষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলছে, তোমরা কখনো মদের কাছেও যেও না। মদকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন, গাঞ্জাকে চিরতরে হারাম করে দিয়েছেন। এগুলা সব হলো রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা কখনোই এই মদ এবং গাঞ্জার কাছেও যেও না। এজন্য এই মদ যারা পান করেন, যারা গাঞ্জা খান, ইয়াবা, পেন্সিলিন, আফিম, বিয়ার, এগুলা সব হলো শয়তানের কাজ। এগুলা খেয়েন না, এগুলা খেয়ে শরীর নষ্ট করিয়েন না। শরীর নষ্ট, আখিরাত নষ্ট করিয়েন না, দুনিয়া নষ্ট করেন না। যারা এগুলা খায় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এটি একটি ভালো জিনিস বলে বুঝি, সিবা চাপায় বসে না। আর এখনকার গাঞ্জা, মদ বা যেগুলো বানায়, এগুলো তো আঙ্গুর দিয়া, খেজুর দিয়া বানায় না। তখন বানাইতো আঙ্গুর আর খেজুর দিয়া, রস দিয়া বানাইতো। যখন দেখলো মাতলামি চলে আসলো, তখন আল্লাহ এটাকে আস্তে 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 এটাকে হারাম করে দিয়েছে। এখান থেকে বোঝা যায় কোনো কাজ অতি দ্রুত করা ঠিক না। মনে করেন মসজিদের খতিব সাহেব একটা দোষ করে বসছে, তো তাকে একটা সুযোগ দেওয়া, সতর্ক করা, অথবা 1 মাস সময় দেওয়া, 2 মাস সময় দেওয়া, 3 মাসের সময় তাকে বরখাস্ত করে দেওয়া উচিত। একটা দোষ করছে, আজকে পাইছে, আজকে বিদায় করে দেওয়া, এটা ঠিক না। আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। দ্রুতভাবে তাড়াহুড়া করা এটা শয়তানের কাজ, আস্তে ধীরে কাজ করা এটা হলো